নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি কতগুলো কথা শেয়ার করতে আসলাম। তোমরা কিছু মনে করো না, আমি কখনো এরকম ধরনের ভিডিও বানাইনি। তবে তোমরা কম বেশি সবাই কিন্তু জানো আমি একটু ভিডিও বানাই। তবে তোমাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি, কিন্তু এই কথাটা আমি এরকম যে আমার পরিস্থিতি আসবে আমি কখনো বুঝতেই পারিনি, কখনো বুঝতে পারিনি। তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো, বেশি কিছু বলবো না। তোমরা জানো না, আজকে আমার স্বামী আমাকে জম্মের বকা বকছে, কেন বকছে আমি নিজেও জানি না। সাবানের পিছনে তোমরা জানো না, সাবান ইন্দুরে নিয়ে গেছে, তো আমি কি করবো? হ্যাঁ, আমি তো উপরেই তুইছিলাম, ইন্দুরে নিয়ে গেলে আমি কি করবো? কাউ তো আমার কোনো কথা শোনে না, কিছু করতে গেলে তুই চুপ করবি, তোর কথা আমি শুনতে চাই না, এরকম করে কয় আমার, জানো। কালি আমার বকেছে, আমার একটু সর্দি লাগিয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আর তোমাদের সাথে কিছু কথা কতি আসছি, আমি ভাবতেছি আমার বরটা যদি এই ভিডিওটা দেওয়া হয় তাহলে তো আমার বাড়ি এসে গাড়ি দেবে না এবারে। তবে তা যাই হোক, আজকে যা কিছু হয়ে যাবে, আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করবো আজকে। তুমি জানো না, তোমরা জানো না, আজকে একটা সাবান নিয়ে আসছিল কালকে। হ্যাঁ, কালকে একটা সাবান নিয়ে আসছে, লাইট বলটাও 10 টাকা দামের। 10 টাকা দামের লাইট বল স্নান করে কলপারে রেখে গেছে, আর আমি আবার উঠোই কলপারেতে উপরে নিয়ে আসছি। সকালবেলা আজকে স্নান করতে গেছে, যাই দেয় কি যে সাবানটা নিয়ে সাবানটা না থাকলে আমার কয় কি সাবান করে গেছে। আমি বলছি কি যে সাবান জানি না, ওই জায়গায় তো ছিল, কাছে কি সাবান মনে হয় ইন্দুরে নিয়ে গেছে। আমি বলছি কি তা ইন্দুরে নিয়ে গেলে তো আমি কি করবো? তুই কনে তাই, তুই করে দে, সারাদিন কি করিস, কি কাজ তোর? এরকম করে করছে কতি তারপরে দেখি আমার সলটা সাবানটা বের করে করতে নিয়ে আসছে, তাদেরকে এবার আদা খাওয়া থাকলে তারপরে কই কি বাপের বাড়িতে তো কিনে আনা লাগে না, তোমার খালি পাওয়ার কথা করে মন করে এরকম করে কইছে। বলে দু করে একটা পিটি সোয়ার মারিছে আমার, এই জায়গা সোয়ার মারলি আমার না অনেক লাগিছে। আমার বাপ মা জীবনে মারিনি আমার, আর ও সব আমার মারি দিয়েছে, সেই সোয়ার দিয়েছে। এখন বাড়ি নেই, দোকানে গেছে, এই সময় এই কথাগুলো করছি, ও যদি দেখে না আমার পুরো মাইরে ফেলাই দেবে। তারপরে শোনো, তারপরে আমার করছে কি যে তুমি তোমার তো টাকা ইনকাম করে আনা লাগে না, টাকা ইনকাম করে আনি দিই, খাও খালি বসে বসে। তারপরে সবসময় যখনই কয় তখনই ওরম করে আমার মা বাপ তুলে কথা কবে, জানো না। আর তোমরা মা বাবা তুলে কথা বলে কান্না খারাপ লাগে। আমার একটা দোষ আছে, কালি পরে কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না, আবার তোমরা কিছু মনে করে না। তারপরে করছে কি যে সাবান নিয়ে গন্ডগোলটা বাঁধিয়েছে, মেয়ে রাস্তা ইন্দুরটা আমি সারবোটা কি করে আমি বুঝতে পারতেছি না। তোমরা একটু কত, আমি ইন্দুর গুলো কি করে কাঁদাবো? ওই ইন্দুরের জন্য আমার সংসারে অনেস্টি ধরাইছে আজকে। ওই শালার ইন্দুরে যদি পাই না গলা একদম একটা গলায় দেবো আমি। দম নাই, আইসে আমার পাশে আসে খাইছো খালি খালি খাওয়ার কথা কয়, খাবো না, এই শালা বিয়ে করে নিয়ে এলে কি দি। আমি না পিরান করছিলাম তোমাকে সত্যি, যে তোমরা কি কও, তোমরা কি সত্যি ভাবিছো? সত্যি করে বলো তো। আর আর আমি না এই ধরনের ভিডিও কখনো বানাইনি, ঠিক আছে? আমি একটু ভাবলাম আমি একটু পিরান করে দেই, তোমরা অ্যাক্টিংটা ঠিক মতন করতে পারছি কিনা তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাইও তো। হ্যাঁ, আর একটা কথা, আমার বর কিন্তু এমন মানুষ না, ঠিক আছে? আমার গায়ে এরকম একটা ফুলের টোকাও দেয় না, আমার বর ভীষণ ভালো। আর আমার ছেলে মেয়েও খুব ভালো। ওই দেখো আমার ছেলে ঘুমাচ্ছিল, আর মেন হচ্ছে আমার মোবাইলের নেট শেষ হয়ে গেছিলো, ঠিক আছে? এবার বসে আমি কি করবো কিছু বুঝতেই পারতেছিলাম না। তাই ভাবলাম যাই হোক, তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করাই যাক। আমি কখনো তো কিন্তু এই ধরনের ভিডিও বানাইনি, ঠিক আছে? তো তো কেমন লাগলো একটু বলো। আর আমার স্বামী কিন্তু এই ধরনের একদমই না, আমার স্বামী খুবই ভালো, কারণ কি আমরা ভালোবাসা করে বিয়ে করছি। তোমরা একটু জানো, কিন্তু কম বেশি সবাই জানো যে আমাদের বিয়েটা কেমনভাবে হয়েছে। আর আমার স্বামী, সত্যি কথা বলতে কি, আমার স্বামীর মতো নেই পৃথিবীতে কোনো স্বামীই নেই, এই কথা বলতে পারি, কারণ কি আমার স্বামী সত্যিই খুব ভালো।
সত্যি খুব ভালো মনের মানুষ। আমি এই যে ইউটিউব করি আর কিছুই করি, আমার যদি কোনো কখনো কিছু কষ্ট মষ্ট হয়ে যায় ও কিন্তু আমাকে হেল্প করে। আমি যে কার্টুন ভিডিওগুলো বানাই সব কিছুই ও করে, সব কিছুই ও করে। আমি খালি ভিডিওগুলো বানাই তার কাছে পাঠাই দিই, সে এডিটিং করে, পোস্ট করে, তারপর লিখা-মিখা যা কিছু আছে সব কিছু ওই করে, ঠিক আছে? তো তোমরা কিন্তু খারাপ মাইন্ডে নিও না কেউ। আমি খালি বসে বসে কী করবো? ওই যে কথায় আছে না, মাথা ফ্রি থাকলে মাথায় বদ বুদ্ধি ঘোরে। তা আমারও সেরকম একটা ব্যবস্থা মানে আজকে হলো অবস্থা। ব্যবস্থা বুঝে অবস্থা হয়ে গেছে, জানি না কেন, কারণ কি নেট নেই তো। তার জন্য আমি বসে কি করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদের ভিডিওটাকে আমার অ্যাক্টিংটা কেমন লাগলো একটু বলো, ঠিক আছে? আর সত্যি লাগাচ্ছে একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই। আমি তো নিজের উপর নিজেই হাসি পাচ্ছে। আমি আমার ভিডিওর মধ্যে করছি কি, কালকে কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ে না। পরে মিথ্যে কান্না কিন্তু চোখ দিয়ে জল পড়ে না। তো যাই হোক, টাটা বাই বাই। আর কেমন লাগলো ভিডিও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, হ্যাঁ?